মহব্বত এমন একটা জিনিসের নাম যার মৃত্যু নাই, যার জন্ম আছে বলতে কোনো মৃত্যু নাই। মানুষ দুনিয়ার থেকে চলে যায় কিন্তু তার মহব্বত কিন্তু শেষ হয় না। মহব্বত ভালোবাসা কিন্তু থেকেই যায়। আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আপনার জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেছে, ভালোবাসা কি কমে গেছে? আরো বাড়ছে। বাবা মায়ের কবরের পাশে কি আপনি দোয়া করেন আর কাঁদেন, কারণ কি? ভালোবাসা। ভালোবাসা। নবীজি এটাকে বুঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী পাখির কতগুলো বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। মা পাখিটাও তার পিছনে পিছনে আসছে, এক সময় তার মাথায় বসে, এক সময় তার কাঁধের মধ্যে বসে। নবীজির সামনে যখন পাখির ছানাগুলো রাখা হলো, সাহাবীকে নবীজি বললেন, ও সাহাবী, এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন তুমি বাসা থেকে নিয়ে আসছো? তাদের না কত কষ্ট হচ্ছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাখির ছানাগুলোকে আমি কষ্ট দেওয়ার জন্য আনি নাই, আমি একটা জিনিস আপনাকে জানানোর জন্য আসছি। নবীজি বলছেন কি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাখি তার ছানার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাখির বাসা থেকে যখন পাখির ছানাগুলো আমি হাতে নিলাম, নেওয়ার পরে মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কখনো আমার কাঁধে বসে, কখনো আমার মাথায় বসে চেঁচামেচি শুরু করে দিল। বাচ্চাগুলোর জন্য সে পাগল করা হয়ে গেল। নবীজি, শেষ পর্যন্ত আপনার কাছে আমি এনেছি দেখানোর জন্য একটা মা পাখি তার বাচ্চাগুলোর জন্য, তার ছানাগুলোর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা, নিজের জীবন উৎসর্গ করতে রাজি, কিন্তু বাচ্চাগুলোর মায়া ছাড়তে রাজি না। আমার নবী বলেন, সাহাবী, কি বুঝাতে এসেছো আমাকে? শোনো হে আমার সাহাবী, এই যে ভালোবাসা, এই মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ আসমান জমিনে যত আল্লাহর মাখলুক আছে সবার মধ্যে বন্টন করে দিয়েছে, আর 99 ভাগ আল্লাহ পাক হাসরের ময়দানে তার পাপিষ্ঠ বান্দা বান্দির জন্য রেখে দিয়েছে। কিঞ্চিত মাত্র মহব্বত ভালোবাসা পাইয়া মা পাখি তার ছানাগুলোর জন্য নিজে কুরবান হতে রাজি। এই মহব্বতের বস্তু ছেড়ে আপনাকে আমাকে একদিন চলেই যেতে হয়। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اسمع شئت فإنك أحب، اسمع شئت فإنك ميت، وحب ما شئت فإنك مفارق به، وعمل ما شئت فإنك تجز به। আমার নবীজি বলেন, দুনিয়ায় তুমি একজন পথিকের মতো জিন্দেগি যাপন করো। ইসমা শীতা ফাইন্নাকা মাইয়িতুন, একজন মৃত মানুষের মতো তুমি দুনিয়ায় জীবন যাপন করো। ওয়ামাল মা শীতা ফাইন্নাকা তুজজা বিহি, যত আমলই করো না কেন, ছোট থেকে ছোট আমল, এগুলোর জাযা পুরস্কার অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে পাবে। ওয়াহিব্বু মা শীতা ফাইন্নাকা মুফারিকুহু, যেই বস্তুর প্রতি তোমার ভালোবাসা, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আমার নবীজি বলছেন, ও উম্মত জেনে রাখো, ভালোবাসার বস্তু ছেড়েই তোমাকে একদিন কবরে চলে যেতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কিনা বলে? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো বা দিবে কবর, তোমরা সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন, উম্মত, পৃথিবীর যত বস্তুর সাথে তোমার মহব্বত থাকুক না কেন, ছেলেকে মহব্বত করো, ছেলেকে ছেড়ে দুনিয়ার থেকে চলে যেতে হবে। বাবা মাকে মহব্বত করো, বাবা মাকে রেখে দুনিয়ার থেকে চলে যেতে হবে। ধন সম্পদকে মহব্বত করো, এই ধন সম্পদ রেখেই তোমাকে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলে? হাতিম বলল, হুজুর, এবার আমি চিন্তা করতে শুরু করলাম, না না, পৃথিবীর মানুষেরা যেমন মহব্বত করে আমি তেমন করব না। আমি যেই জিনিসটাকে মহব্বত করব, এই মহব্বতের বস্তুটা দুনিয়াও আমার উপকারে আসবে, মরার পরও উপকারে আসবে। এমন একটা জিনিসের প্রতি আমি মহব্বত করার জন্য মহব্বতের বস্তুটাকে আমি কোরআনুল কারীমে অনুসন্ধান চালাইলাম। তাই কিনা? একদিন দুই দিন নয়, কোরআনুল কারীম তেলাওয়াত করি আর মহব্বতের বস্তুটাকে তালাশ করি। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ওই আয়াতে কারিমা পেয়ে গেলাম, যে আয়াতে কারিমা আল্লাহ পাক মহব্বতের বস্তুর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা বায়িনায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই হলো সৃষ্টির সেরা। বলুন সুবহানাল্লাহ। হাকিম বলল, হুজুর, আমি মহব্বতের বস্তু পাইলাম। মহব্বতের বস্তু হচ্ছে নেক আমল। মহব্বতের বস্তু কি? আমার মায়েরা, 4টা জিনিসের সমন্বয় হচ্ছে নেক আমল। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর গ্রন্থে লেখেন, এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন তিনিও লেখেন, 4টা জিনিসের সমন্বয় হচ্ছে নেক আমল। 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? খুব মনোযোগ দিতে হবে। 1 নাম্বার, আপনি যেই আমলটা করবেন ওই আমল সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, জানতে হবে। ইলম মানে জানা। ইলম মানে কি? ইলম মানে 2 নাম্বার হলো ইয়াকিন। যে আমলটা করবেন ওই আমলের প্রতি আপনার ইয়াকিন হতে হবে। ইয়াকিন না হলে আপনার কাজটা করাটা আপনার জন্য দুরূহ ব্যাপার স্যাপার। আমরা জানি চাকরি করলে বেতন পাবো, ঠিক কি না? দোকানদারি করলে মালিক আমাকে টাকা দিবে, ইয়াকিন আছে, এই জন্য করি। কষ্টকে কষ্ট মনে হয় না, ইয়াকিন আছে এই জন্য। ইয়াকিন না থাকলে কাজ করা হয় না। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হইল ইখলাস। যে আমলটা করি না কেন ওই আমলের প্রতি ইখলাস। যে আমলের মধ্যে ইখলাস হবে ওইটাই হবে নেক আমল।
বক্তব্যের মধ্যে এই হাদিসটা পড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিম। দেখবেন যে বাচ্চারা বক্তব্যে পড়ে ওদের মুখে দেখবেন হাদিসটা শুনে। এক নাম্বার হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। দেখবেন বাচ্চারা মুখে শুনবেন হাদিস শরীফের অর্থ অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দেখবেন বাচ্চারা বলে, ঠিক কিনা? ইখলাস থাকতে হবে, যেই আমলের মধ্যে ইখলাস নাই ওইটা নেক আমল নয়।